সোমবার সন্ধ্যা 7:30 মংলার পৌর শহরের মেসির শাহ সড়কের বাসিন্দা সুনীল মল্লিকের বাড়িতে যান একই এলাকার মাইকেল মধুসূদন সড়কের বাসিন্দা তন্ময় মণ্ডল। তন্ময় ওই বাড়িতে ঢুকে বাড়ির মালিক সুনীলকে খুঁজতে থাকেন। স্বজন ও এলাকাবাসী জানান, সুনীল মল্লিক বাড়িতে না থাকায় তন্ময় তাকে রাস্তায় এগিয়ে দেওয়ার জন্য বলেন সুনীল মল্লিকের স্ত্রী সবিতা মল্লিককে। এগিয়ে দিতে বাড়ির পুকুর পাড়ে গেলে সবিতা মল্লিককে তন্ময় দা দিয়ে কুপিয়ে পাশের ডোবায় ফেলে দেয়। সেখান থেকে পুনরায় সুনীলের বাড়িতে ফিরে এসে মেয়ে হ্যাপি মল্লিককে শোকেসের কাঁচ ভেঙে মারতে থাকেন এবং গলা টিপে হত্যার চেষ্টা করেন তন্ময়। হ্যাপির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসতে দেখে তন্ময় ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আহত হ্যাপি ও স্থানীয়রা তার মাকে খুঁজতে গিয়ে ডোবায় পড়ে থাকতে দেখেন। প্রতিবেশীদের সহায়তায় সবিতা মল্লিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এটা সঠিক জানি না যে ওই জায়গা বসে মারা গেছে না হাসপাতালে এসে মারা গেছে, এটা আসলে আমরা জানি না। আসে আমরা দেখতেছি মারা গেছে। আমার স্ত্রীকে বলতে যে কাকি আমি তো বেরোতে পারছি না, অন্ধকার, আমার একটু পথে এগোয় দিয়ে আসেন। তখন ওই লাইট নিয়ে ওর সঙ্গে এগোয় দেওয়ার জন্যই পথে গেছে, যার পরে তো এই দুর্ঘটনা ঘটাইছে। আমার গলা চেপে ধরেছে, তখন আমি বলতেছি কি আপনি আমার মারতেছেন কেন, আপনি আমার মারে কোথায় রেখেছেন। পানিতে ডুবে আমার মৃত্যুটা হতে পারে, অথবা যে ব্লিডিংটা আছে ওটার জন্য হতে পারে, এখন আমরা ঠিক জানি না। হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। অবশ্যই হত্যাকাণ্ড, আমরা হত্যাকারী ধরার জন্য আমরা সবাই বাইরে আছি, আমরা চেষ্টা করতেছি। এই বিষয়ে তদন্ত অব্যাহত আছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এক্স্যাক্টলি কিছু বলতে পারতেছি না। ঘাতক তন্ময় পেশায় ইজি বাইক চালক। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। সময় সংবাদ, মংলা।